কারণ এই উপমহাদেশে গরু কোরবানি নিষিদ্ধ ছিল 350 বছর। বাঙালি মুসলমানের গরু কোরবানি দেওয়ার অধিকার আজও পশ্চিমবঙ্গে নাই, আজও কাশ্মীরে নাই, আজও উত্তরপ্রদেশে নাই, শুধু এই দেশে আছে, বাংলাদেশে। তাই বাংলাদেশের গরু কোরবানি কোনো সাধারণ ধর্মীয় আচার না, এটা একটা রাজনৈতিক বিবৃতি। বাংলাদেশের কোরবানির প্রত্যেকটা গরু একটা ঐতিহাসিক জবাব। প্রত্যেক বছর কোরবানি ঈদ আসে আর শুরু হয় আমাদের সোকল বাঙ্গু সেকুলারদের আক্রমণ। 2016 সালের কথা মনে আছে, আমি তখন দেশে। কোরবানির পরপর বৃষ্টি হইল, প্রচুর বৃষ্টি। ঢাকায় তো মার্শাল্লাহ রাস্তায় পানি জমার জন্য বৃষ্টি হইতে হয় না, মেঘ করলেই রাস্তায় পানি জমা যায়। বৃষ্টি হইল প্রচুর। কোরবানি হয়েছে কিছুক্ষণ আগে, কোরবানির রক্তে বৃষ্টির পানি লাল হইল, আর বাঙ্গু সেকুলার লাশকে হাউকাও শুরু করলো। সারা দুনিয়ায় পত্রিকায় আসলো সেই খবর, বিবিসি, গার্ডিয়ান, ঢাকা ট্রিবিউন, সবাই শুরু হইলো ফটোশপ কইরা ছবি ছড়ানো। তার সাথে চিৎকার শুরু হইলো ইন্ডিয়ান মিডিয়ার, পরিবেশ গেল অস্বাস্থ্যকর, আরো কত কিছু। বৃষ্টি হইলে ড্রেন আর সুয়ারেজ থেকে যে গুমুত পানির সাথে মিশে আটকায় থাকে প্রত্যেকবার বৃষ্টির পরে, আর সেই পানি মারায় মানুষকে হাঁটাচলা করতে হয়, সেটা ঠিক আছে। কোরবানির রক্ত হইলে সর্বনাশ, পশু হত্যা অমানবিক। এত রক্তপাত কেন? এই বর্বরতা বন্ধ করা উচিত। পরিবেশ দূষণ, শহরে কোরবানি নিষিদ্ধ করো, স্লটার হাউসে নিয়ে যাও, সামনে কোরবানি দিও না। আর একটা কথা তো আছেই, বনের পশু না মনের পশু কোরবানি দাও। তারা একটা কথা কখনো বলে না, প্রাণী উৎসর্গ ইসলামের একচেটিয়া বিষয় না। হিন্দু ধর্মে বৈদিক যুগে অশ্বমেধ যজ্ঞ ছিল, ঘোড়া বলি, রাজার সার্বভৌমত্ব ঘোষণার জন্য। শতপথ ব্রাহ্মণে এর বিস্তারিত বর্ণনা আছে। সর্বশেষ অশ্বমেধ যজ্ঞ হয়েছিল 1741 সালে, জয়পুরের মহারাজা দ্বিতীয় জয় সিং পালন করছিলেন। আজও কলকাতার কালীঘাট মন্দিরে দৈনিক পাঠাবলি হয়, কালী পূজার সময় শত শত পাঠাবলি দেওয়া হয়। আসামের কামাখ্যা মন্দির হিন্দু শক্তিপীঠের অন্যতম পবিত্র মন্দির, সেখানে দুর্গাপূজার সময় মহিষ বলি দেওয়া হয় নিয়মিত। 2018 সালে 3 দিনে 19টা মহিষ বলি দেওয়া হয়েছে।